হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা আজিমপুরে কবরস্থানের একটি ভিডিও। আজিমপুর কবরস্থানের একটি বৃহত্তম একটি কবর। এখানে বড় এবং বৃহত্তম একটি কবর। এখানে প্রায় প্রতিদিনই প্রায় 30 থেকে 35টি করে লাশ দাফন করা হয়। সপ্তাহে 200 থেকে 250 করে লাশ দাফন করা হয়। মাসে 700 থেকে 750 মানুষের লাশ দাফন করা হয়, শেষ ঠিকানায় হয়। এবং এই গুরুস্থানে প্রতিদিন গড়ে 30 থেকে 35টি লাশ দাফন করে এবং সমাহিত করে এবং নগরবাসীরা মৃতদেহ 100 বছরের পুরনো কবরস্থান আজিমপুরে গোরস্থান রয়েছে, যার বর্তমান আয়তন সাড়ে 18 বিঘা জমি নিয়ে 3 বছর পর পর এই পুরনো কবরগুলো নতুন করে আবার পরিণত করে। এই কবরগুলোকে 4টি ধাপে নেওয়া হয়। এখানে ব্রিটিশ আমলের পাকিস্তানেরাও তাদের কবরও সমাহিত করেছে। এখানে যারা কবর খুঁড়ে তাদের কোনো টাকা পয়সা নিয়ে তাদের দ্বিমত নেই। যে যা দেয় তারা তাই নিয়ে শুনতে পারে। এই কবরস্থানটি হলো মানুষের শেষ ঠিকানা। এই দিকে আমি যাচ্ছিলাম, এই জন্য আমি ভিডিওটা করে নিলাম। দেখে অনেক খারাপ লাগলো, তারপর আমি করে নিলাম। যে দিক দিয়ে মানুষ যাচ্ছে, এই দেখেন অনেকগুলা কবর। দেখে এতটা খারাপ লাগছে, তারপর আমি ভিডিও করলাম। এখানে অবশ্য আমার নানুরও কবর দেওয়া হয়েছিল অনেক আগে। এখানে জমি কিনে তারপর কবর দিতে হয়, জমির উপরে লিজ নিতে হয়। একজনের কবরের উপরে আরেকজনের কবরও দেওয়া হয়। এগুলো দেখে এতটা খারাপ লাগলো যে কান্না চলে আসলো। তারপর আমি ভিডিওটা নিলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম আমি এবং আমার হাজব্যান্ড। দেখে ভিডিওটা করলাম। এই যে আশেপাশে দেখুন অনেকগুলা গাছপালা হয়ে গেছে। এই যে আমি যখন গিয়েছি তখন কোনো মানুষ ছিল না, অতটা মানুষ ছিল না। রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি কবরস্থানের ভিতর দিয়ে গিয়েছিলাম আপনার নিউ মার্কেটে গিয়ে। এটাও কয়েকদিন আগের ভিডিওটা দেখেন। এখানে অনেকে বসে বসে আপনার মোবাইল টিপতেছে এবং গল্প করতেছে। দেখেন যার যার কবর দেওয়া হয়েছে তাদের নাম এবং নাম দেওয়া হয়েছে। অনেকের মা বাবা, অনেকের দাদা দাদি, অনেকের নানা নানি, অনেকের ছেলে মেয়ে, তাদের একসাথে কবর দেওয়া হয়েছে। তাদের নাম লিখে দেওয়া হয়েছে। দেখেন ভিডিও 3 মাস পর পর একটা করে কবর করে উঠে আবার হলো কবর দেয়। এখানে শুধু হাড় করে দেখা যায়, আর কিছু দেখা যায় না। 3 মাস পর পর দেখেন এগুলো কাজ করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।